যারা ফেসবুকে নতুন কাজ করতে চান এবং কাজ করতে ইচ্ছুক তাদের প্রতি আমার ছোট্ট একটা অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ফেসবুকের সকল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অসীম রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ফেসবুকে যারা নতুন কাজ করতে চান বা কাজ করতে ইচ্ছুক তাদের প্রতি আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা জেনে বুঝে কাজ করবেন। এবং যেহেতু আপনারা এখানে একটি প্ল্যাটফর্মে কাজ করতে চান, এখানে অনেক কিছু শিক্ষার আছে। আপনারা প্রথমে শিখে নেবেন। যেমন ব্লগিং কোর্স নতুন খোলা হয়েছে, এটাতে আপনারা জয়েন করে কিছুদিন এটাতে যদি আপনারা ক্লাস করেন তাহলে অনেক কিছু আপনারা শিখতে পারবেন এবং ব্লগ সম্পর্কে অনেক কিছু শেখানো হয়, এতে অনেক ধারণা পাবেন আপনারা। আর না জেনে শুনে কাজ করলে অনেক সময় অনেক ছোট ছোট ভুল কিন্তু আপনার অনেক বড় সমস্যা ডেকে আনতে পারে। যেমন মনিটাইজেশন আসার পরে এবং মনিটাইজেশন আনার আগে কি কাজ করতে হয় এবং কি পদক্ষেপ নিতে হয় সেগুলো জানা খুবই ইম্পর্টেন্ট আমার মতে। না হলে মনিটাইজেশন এসে যদি একবার চলে যায় তাহলে ফেসবুক এত তাড়াতাড়ি মনিটাইজেশন দেয় না, অনেক দিনের জন্য সাসপেন্ড করে রেখে দেয়। সেই জন্য বলতেছি জেনে বুঝে কাজ করবেন যাতে আপনার কোনো প্রবলেম না পড়ে আপনার পেজের উপরে। আসলে একটা পেজ দাঁড়া করাতে কিন্তু অনেক কষ্ট করতে হয়, অনেক শ্রম দিতে হয় এবং কি মাথার ঘাম পায়ে নেয়ার পরে মনিটাইজেশন আনতে হয়। এত সহজ না সব কিছু। বাইরে থেকে অনেকে ভাবে যে ফেসবুকে কাজ করা মনে হয় একদমই সহজ, আসলে কখনোই সহজ না, সব কাজে কষ্ট আছে। আর ধৈর্য ধরে যদি ফেসবুকে আপনারা কাজ করতে পারেন, যাদের ধৈর্য আছে শুধু তারাই ফেসবুক প্ল্যাটফর্মে সফল হতে পারবেন, তারাই কিছু অর্জন করতে পারবেন ফেসবুক থেকে। একদিনে দুই দিনে আপনি ব্যর্থ হয়ে যদি ছেড়ে চলে যান তাহলে আপনি কিছুই করতে পারবেন না। যারাই সফলতা অর্জন করেছে তারাই অনেক অনেক কাঠগড় পুড়িয়ে তারা সফলতাটা অর্জন করেছে। একদিন দুই দিনে কখনোই সফল হওয়া যায় না। আর যাদের কোনো রিলেটিভ এখানে নেই তারা তো আরও অনেক কষ্ট হবে, কারণ তাদেরকে হেল্প করার মতো এখানে কেউ থাকবে না। শুধু একমাত্র নিজের শ্রম দিয়ে নিজে এগিয়ে যেতে হবে। এখানে কারোর সাপোর্ট ছাড়া কেউ চলতে পারে না। যদি আপনার আত্মীয় স্বজন এখানে আগে থাকতে কোনো কাজ করে এবং তাদের কাছ থেকে অনেক কিছু শেখা যায় এবং শিখতে না পারলে আমরা কখনোই এখানে সফলতা অর্জন করতে পারবো না। আত্মীয় স্বজন যদি থাকে তাহলে আমাদেরকে একবারের জায়গায় দুইবার বলে দেবে, কিন্তু অন্য যারা মানুষ আছে তাদেরকে আপনি একবার জিজ্ঞাসা করবেন, হ্যাঁ বলে দেবে, না হলে বলবেও না, তাতেও আপনার কিছু যায় আসবে না। বলবে না ওনারা যে এইভাবে করো বা ওইভাবে করো। শুধু রিলেটিভ যদি কেউ থাকে তখনই আপনাকে শিখিয়ে দেবে এবং বুঝিয়ে দেবে, না হলে কেউ কাউকে কিছুই বলে না। কে কীরকমভাবে কাজ করতে হবে সেটাও কেউ কাউকে শেখায় না। শুধু নিজের অভিজ্ঞতা থেকেই নিজে এখানে ধৈর্য ধরে কাজ করতে হয়। এবং আপনি যদি ধৈর্য ধরতে পারেন, যেমন 2 বছর 3 বছর 4 বছর, তখনই আপনি সফলতা অর্জন করতে পারবেন। আপনি কিছু একটা করতে পারবেন, আপনি নিজের পায়ে দাঁড়াতে পারবেন, দাঁড়িয়ে সবাইকে আপনি দেখিয়ে দিতে পারবেন যে আমিও আজকে কিছু করতে পারছি বা আমার দ্বারাতেও কিছু হয়েছে। না হলে এটা কখনোই সম্ভব হবে না যদি আপনার ধৈর্য শক্তি না থাকে। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার